এটা আমার বয়ফ্রেন্ড। জিনিসটা তো সেই মামা, কেমনে জুটাইলি? তোর বয়ফ্রেন্ডের না আমার এক রাতের লেগে লাগবো। কি? যে আমি একটা আইফোন কিনবো। আরে মামা, আমার কাছে এক রাত তোর বয়ফ্রেন্ড দিলে তোর আমি 1,00,000 টাকা দিব। বেশি কিছু না, ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে হবে আর কি। ও সাথে তুমিও যাবা? না তাহলে মানে একটু একান্তে সময় দিতে হবে। জানো আবির, আমি অনেক লাকি কজ আমার কাছে তুমি আছো। তুমি আমার কত ভালোবাসো বলো তো, আমার কত কেয়ার করো, মানে তোমার মতো মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। শোনো, সবকিছু তো আমার তোমার জন্য, তাই না? তুমি আমার ভালোবাসার মানুষ, আমি যদি তোমাকে কেয়ার না করি তাহলে কে করবে? তাও ঠিক, আর আমিও তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। জানো, তুমি যদি না থাকতা হয়তো বা আমার লাইফ এত সুন্দর হইতোই না। কি রে মামা, কি অবস্থা? এই তো দোস্ত, তোর কি অবস্থা? এই তো ভালো। কি অবস্থা তুই এখানে? আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে দেখা হইলো তো। তুই এখন কেমন আছোস? এই তো দোস্ত ভালো আছি। ও যাই হোক, তারপরে কে এই ছেলেটা? এইটা আমার বয়ফ্রেন্ড। জিনিসটা তো সেই মামা, কেমনে জুটাইলি? হ্যাঁ, থেকে কেন, অনেক আগের থেকেই আমার একটাই বয়ফ্রেন্ড। ও থাকতে না। তোকে মনে হয় জানানো হয়নি তাই না, আমরা রিলেশনে গিয়েছিলাম। আসলে আমি আমার রিলেশনটা কারো কাছে পাবলিক করি না তো তাই। মামা একটা কথা ছিল তোর সাথে। তোর চেহারা দেখে বোঝা যেতেছে কিছু একটা বলবি, চল কি বলবি শুই না আসি। তোর তো আবার মানে কানে কানে কথা না বললে চলে না। চল। কি বলবি মামা বলতো? কথাটা ঠান্ডা মাথায় শুনবি, ঠিক আছে? কথাটা হচ্ছে মামা, আমার তো তোর বয়ফ্রেন্ড অনেক ভালো লাগছে। তোর বয়ফ্রেন্ডের না আমার এক রাতের লেগে লাগবো। কি কি করতেছিস তুই? এইসব উল্টা উল্টা কথা বলিস না। আরে মামা, তুই প্যানিক হোস না। তোর না আইফোনের অনেক শখ। তুই না আমাদের সাথে সবসময় গল্প করতে ভার্সিটিতে যে আমি একটা আইফোন কিনবো। আরে মামা, আমার কাছে এক রাত তোর বয়ফ্রেন্ড দিলে তোর আমি 1,00,000 টাকা দিব। আর সেই টাকা দিয়ে তুই একটা ভালো নামি দামি আইফোন কিনতে পারবি, ঠিক আছে? তুই শুধু হিসাব করে দেখ, তোর স্বপ্ন পূরণ হইলো, তোর বয়ফ্রেন্ডও তোর থাকলো। তোর বয়ফ্রেন্ড তোর আমি কায়রা লইতেছি না মামা। ব্রেন কাটা মামা, ব্রেন কাটা। এত বোকা হইস না মামা। কথাটা তো খারাপ বলস নাই। একটা আইফোন কিনতে মিনিমাম 1,00,000 টাকা লাগে। আর আমার বয়ফ্রেন্ড তো শুধু এক রাতের জন্যই, তাই না? ওইটা তো আমারই আছে। ঠিক আছে মামা, ডিল 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 হইব। মামা ডান তাইলে। ঠিক আছে তুই যা, আমারে বুঝাও। তুই যা, আমি ওরে পরে বুঝাই দিতেছি, যা। আচ্ছা মামা, যাও তাইলে। আবির, আসছো? হ্যাঁ আসছি, বসো। এত কি কথা বললো? আরে বলছে ফ্রেন্ড তো, অনেকদিন পর দেখা হয়েছে তো। হ্যাঁ, আমার না আচ্ছা। একটু তাড়া আছে, যেতে হবে। বলো। তুমি তো আমার অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, সন্দেহ আছে কোনো? না, তুমি তো আমার কোনো কথাই ফেলো না, হ্যাঁ। আমি জানি। কি বলবা? আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলবো, আর তোমার রাখতে হবে, তুমি না করতে পারবে না। আরে পাগলি, তোমার এমন কোনো কথা আছে যে কথা আমি রাখি না? প্রমিস? হ্যাঁ প্রমিস। আর তোমাকে আমি ট্রাস্ট করি, তুমি এমন কোনো কথা বলবা না যেটা আমি ফেলে দিব। লাভ ইউ মাই বেবি। লাভ ইউ টু। আচ্ছা শোনো, দেখো আমরা দুইজনেই তো এখন স্টুডেন্ট, বুঝতে পারছো? তুমি কিন্তু ইনকাম খারাপ করো না, আমি বলতেছি তোমার তো নেক্সট ফিউচার আরো ব্রাইট হবে, তাই না? হ্যাঁ। এখন তো আমাদের পক্ষে দামি কিছু অ্যাফোর্ড করাটা খুবই কঠিন। আচ্ছা শোনো, তুমি আমাকে সামর্থ্য মতো দাও, এটা আমি মানি। হ্যাঁ তুমি ঘুরায় পেঁচায় কেন কথা বলছো? কি বলবা ডিরেক্ট বলো। আচ্ছা বলতেছি, তুমি না আজকে যে আমার যে ফ্রেন্ডটা আসছিল না, ওর নাম যেন কি, নাজনীন, ওর বাসায় একটু যাবা, বুঝছো? কেন, কিছু দিয়ে আসতে হবে? বেশি কিছু না, ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে হবে আর কি। ও সাথে তুমিও যাবা? না তাহলে মানে একটু একান্তে সময় দিতে হবে। কি ব্যাপার, দাঁড়িয়ে গেলে কেন?
তুমি কি বলছো এইসব? কি বলছি মানে? আরে তুমি এরকম প্যানিক হচ্ছ কেন? একটা সাধারণ ব্যাপার, ওর সাথে জাস্ট একটু টাইম স্পেন্ড করবে, আর তো কিছু না। তোমার মনে হচ্ছে না একটু বেশি হয়ে যাচ্ছে? এখানে বেশির কি হলো আবির? এটা 2023 সাল, এই মডার্ন যুগে একটু টাইম স্পেন্ড করলেই কি অনেক মহাভারত অশুদ্ধ হয়ে যায়? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আমরা তো সারা জীবন একসাথে থাকবো। ওইটা তো জাস্ট ওয়ান টাইম। দেখো আমরা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছি, যেটা দিয়ে আমরা দুজন বেশ ভালোভাবে চলতে পারবো বেশ কিছুদিন, তাই না? আর ইউ সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস। দেখো তুমি হয়তো বা ভাবতেছো যে আমি তোমাকে একদম দিয়ে দিচ্ছি, না, আমি তো তোমাকে ভালোবাসি বোকা। এই জাস্ট রাতের কয়েকটা ঘন্টায় তো, আর তো কিছু না। না, তুমি এই কথাগুলো সিরিয়াসলি বলছো? আমি ভাবতেও পারছি না। হ্যাঁ বাবা আমি বলছি, তুমি আমার, কিন্তু সামান্য একটু সময় কাউকে দিলে কি আর এমন কিছু হয়ে যায়? তুমি যাও, আমি হোয়াটসঅ্যাপে ওর অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো। হ্যাঁ যাচ্ছি, তুমি বলছো আর যাবো না? উফ দেখো আমারও মাথাটা ঘুরছে, আমি বাসায় যাই, তুমি রাত্রে ওর বাড়িতে চলে গিয়ে কেমন? আচ্ছা আমি যাচ্ছি। হ্যাঁ। উফ, কি কষ্টে যে রাজি করালাম আল্লাহ। যাক, আমার বয়ফ্রেন্ডটা যেমন কিউট তেমনই আমার কথা শুনে, আমার কাজটা ভালোই ভালোই মিটে গেলেই হলো। কোনদিন চিন্তা করতে পারি নাই। আবির, লোভ লোভ আমাকে গ্রাস করে ফেলেছিল। না না, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি শুধু আমার। আমি এটা কি করে ফেললাম? দেখো তুমি কি করেছো, আমি তোমার চোখের দিকে তাকেই কথা বলতে পারতেছি না। ওর কাছে তুমি পাঠাইছো, ও একটা হিংসুর মতো আমার উপর ঝাঁপায় পড়ছে, আমি কি করবো বলো? বাদ দাও, এই বিষয় না তুমি কোনো কথাই বলবা না, যা হওয়ার হয়ে গেছে। কোনো আইফোন লাগবে না, কোনো টাকা লাগবে না, তুমি আজকের পর থেকে আমার চোখের সামনে থেকে সরবা না। তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ বাদ দেই, চলো বাসায় যাই, ভালো লাগতেছে না। হয়েছে তো।